হ্যালো গাইস, দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আজকে বলতে এটা কিন্তু মহালয়ার আগে সানডে আমরা সিঙ্গুরে গেছিলাম। তো সেটারই আমি একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যে আমরা কেন গেছি, কি করতে গেছি, পুরোটাই তোমরা দেখতে পারো। ওই জায়গাটা, ওইদিকে কোথায়? হ্যালো হ্যালো হাই। তা চলো দেখো আমরা কটায় বেরিয়েছি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। মোটামুটি 4টা থেকে 4:30টার সময় আমরা বেরিয়ে গেছি ভোরবেলায়, কারণ সিঙ্গুর যেতে মোটামুটি 1.5 ঘন্টা লাগে। আর আমরা চাইছিলাম যে ভোরের সিনগুলো করব। তো রাস্তায় যেতে যেতে এত ঠাকুর দেখছিলাম, তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ মহালয়ার আগে বুঝতে পারছো অনেক প্যান্ডেলে মহালয়ার আগেই সব ঠাকুর চলে যায়, আর বিশাল বড় বড় ঠাকুর যাচ্ছিল। তো সেগুলো তোমাদের জন্য ভিডিও করে রেখেছিলাম যে সেটা শেয়ার করতে। হ্যাঁ, আমার এই ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলার জন্য আমরা যাচ্ছিলাম সিঙ্গুর হচ্ছে আমার মেয়ের জন্য। আর সানিও কিছু ওখানে ফটো তুলবে, মুনিয়ার ফটো। খুব ভালো কাশফুলের মধ্যে মুনিয়া পাখি এসছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা চলে গেছি একদম ভোরবেলা একটা সানডেতে। তো ভাবলাম যে সেই তোমরা ছোটো ছোটো ক্লিপ তো দেখেই ফেলেছো, রিলগুলো দেখেই ফেলেছো আমার মেয়ের দুর্গা সাজের, সেটারই ব্লগটা আজকে কিন্তু শেয়ার করছি। তা চলো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে এই ব্লগটা। ছোট্টর উপরে একটা ব্লগ বানিয়েছি, তোমরা দেখে নিও। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফস্টাইল। তো দেখো আজকে সকাল সকাল আমরা কোথায় চলে এসেছি, কাশফুলের মধ্যে। তো এর কারণ আছে, সিঙ্গুর চলে এসেছি আমরা কাশফুলের মধ্যে। তো তার কারণ এই যে দেখাচ্ছে তোমাদের, এই যে একজনকে সাজানো হয়েছে এখানে, ফটোশ্যুট, ভিডিও, রিল সব হবে। তার সঙ্গে ছোট ছোট আমার একটু ব্লগও হয়ে যাবে। তো দেখো অপূর্ব দৃশ্য, চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। এই যে কাশফুল আর কাশফুল। হলো না, দাঁড়া দাঁড়া, ঠিক করে করো, ওরকম না, একটা করে আঙুল দাও। এই দেখো দুর্গা ঠাকুর এখন এখানে বসে আছে। আমি একটা রিল বানাবে এখন দুর্গা ঠাকুরের বাবা কি করছে, ফটো তুলছে। তো এই দিকে এখন মুনিয়ার ফটো তুলছে বলে এখন আমরা বসে আছি। এখন আমাদের ভিডিওই হলো না, তাই না মা? এখনো চুল টুলগুলো ঠিক করতে হবে। কি অবস্থা হয়ে গেছে, সাজুগুজুটা নষ্ট হয়ে গেছে। এইদিকে আবার সবাই অনেকে ভিডিও বানাচ্ছে, রিল করছে। এখন কিন্তু হাওয়া দিচ্ছে, আবার মাঝে এত গরম লেগে গেছিল। এই দেখো আমরা এখন এতক্ষণে ওর বাবা ফটো তুলে আসলো। তারপরে ওর বাবার এক বন্ধু, মানে ভাইয়ের মতনই, সেও আসলো, সেও বড় ফটোগ্রাফার। তো মেয়েকে নিয়ে চলে এসেছি এবার আমরা ভিডিও শ্যুট করতে। ফটো ভিডিও সব হবে, দেখা যাক কি হয়। আর দেখো কি দারুণ কাশফুলে ভর্তি তোমাদের। আর আমার মাম্মাকে দেখো কেমন লাগছে, যাচ্ছে শাড়ি পরে। দেখো কাদা কাদা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। টাকা টাকা দেখো কাশফুলে ভর্তি। আরে বাপরে বাপ। এই দেখো আমার মেয়ের ভিডিও শ্যুট হচ্ছে, ফটো ভিডিও সব কমপ্লিট না, মানে এখনো অনেক হবে। এখানটায় যে কাশফুলের মধ্যে, ওফ দারুণ ভিডিও। পদ্ম ফুলগুলো, এটা তো শাপলা ফুল না, পদ্ম না তো।
হ্যাঁ প্রমিত প্রমিত এই যে এখানে একটা দুটো ল্যান্ডস্কেপ অন ভিডিও ঠিক আছে হ্যাঁ। তো আমরা এখন নবান্নতে চলে এসেছি, একবারে ব্রাঞ্চ করব, ব্রেকফাস্ট কাম লাঞ্চ, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু না খেয়ে আমরা এইসব ভিডিও শ্যুটে ব্যস্ত ছিলাম। তো চলো খেয়ে নিই আগে। এই দেখো মাম্মা, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? চলো আমরা সব খেয়ে নিই। এই যে খিদে পেয়েছে না? ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ধোসা ধোসা খাওয়া হচ্ছে, তারা উঠে দেখো। এই যে ধোসা খাবো, ধোসা খাবো, মাও ধোসা খাচ্ছে, দিকে ও ধোসা নিচ্ছে। মাম্মা নিবে কি ছোলে ভাটা, ও রাধা বল্লভী। হ্যাঁ ও করে খাচ্ছে। চলো খেয়ে নিই। তো ভাবছো যে আমরা হঠাৎ করে সাউথ সিটিতে কী করছি? হ্যাঁ, আমরা নবান্নতে ওখানে যখন ব্রেকফাস্ট করলাম তখন 11:30 বাজে। তো ভেবেছিলাম একবারে ব্রাঞ্চ করে নিয়ে হয়তো আমরা বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ সময় কারণ তারপরে হলেন না মেয়ের এই ড্রেসটা যখন পরানো আছে, আর আমরা অন্যদিন আবার কি শ্যুট করব। আমাদের কিছু সন্ধ্যাবেলার বা গঙ্গার ধারে নৌকার মধ্যে আমার কিন্তু শ্যুট করার ছিল। তো ভালোভাবে একদিনেই করব, কিন্তু দেখবে বাড়ি চলে গেলে আর কিন্তু দ্বিতীয়বার বাড়ি বেরোতে ইচ্ছা করে না। সারাদিন সেই ভোর 4টেই বেরিয়েছি, তাই জন্য ভাবলাম না, ততক্ষণে আমরা সাউথ সিটিতে যাই। আমরা একটু খুটখাট খেলাম, মানে লাঞ্চ করলাম, করে টোরে নিয়ে আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ এই বিকাল 4টে 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তাহলে খুব সুন্দর শ্যুটটা হবে। আর হ্যাঁ, ওই জায়গাটা আমি ভিডিও কিন্তু তোমাদের জন্য আর আমি ব্লগ করতে পারিনি, কারণ ওর জন্যই জানোই যে ওর বাবা ভিডিও করবে আর আমাকে হেল্প করতে হয়। সেই হিসাবে মানে ওই ধূপ ধুনো সব করেছিলাম, তো আমরা কিছু কিছু রিলও দেখতে পেরেছো। তো সেই সবে সেট আপের জন্য আমি ব্লগ করি না, আর অন্ধকারও হয়ে গেছিলো, ব্লগটা করিনি। এইটুকুনো পর্যন্ত আমি ব্লগ করেছি, সারা দিনের ব্লগ করলাম, তোমাদের সঙ্গে সারা দিনটা কাটালাম। তো কেমন লাগলো তোমাদের এই আমার ছোট্ট ব্লগটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো একদম ভুলো না। আর নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো যে সাউথ সিটিটাকে কীভাবে সাজিয়েছে, দুর্গা মাকে নিয়ে কীভাবে সাজিয়েছে। পরের ব্লগে তোমরা সব দেখতে পারবে। তো এখন পর্যন্ত টাটা, বাই বাই।